দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ আয়োজন, সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি ইমদাদুল হক। জানিয়ে দেব শিরোনামগুলো। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইভিএম এর ৬টি আসনের ফল মিলবে শিগগিরই, সুষ্ঠু ভোট হওয়ার উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জয় হবে, ভোট দিয়ে বলেন শেখ হাসিনা। অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও আস্থা রাখবে নৌকায়, আশা আওয়ামী লীগ সভাপতির। বিভিন্ন স্থানে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের ভোট বর্জনের সিদ্ধান্ত প্রার্থীদের ব্যক্তিগত, জানালেন মির্জা ফখরুল। উদ্বেগ ডক্টর কামালের। এবং সারা দেশে নির্বাচনী সংঘর্ষে ১৩ জন নিহত, ১১ জনই আওয়ামী লীগের, বিএনপির একজন। নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকদের গুলিতে আনসার সদস্য নিহত। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সে গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার। পরে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে আসনওয়ারি ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এবার ৬টি আসনে ভোট নেওয়া হয় ইভিএমে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এবার ২৯৯ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৮৬০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশের ভোট গ্রহণের সব শেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাব রিপোর্টার পারমিতা হিমের কাছে। ভোট গ্রহণ শেষ, ভোট গণনা চলছে এবং এই মুহূর্তে সারা দেশে আমাদের যে রিপোর্টাররা রয়েছেন বিভিন্ন জেলা রিটার্নিং অফিসারের কর্মকর্তার কার্যালয়ে, আমরা সেখানে যাব, তারা কি দেখছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে সর্বশেষ কি তথ্য আছে সেগুলো জানতে চাইবো। আমি সবার আগে যেতে চাই ঢাকায়, রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। যেতে চাই তার কাছে যাবার আগে আমি আপনাদেরকে জানাতে চাই দর্শক, এবার ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে যে যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিন এগুলো, সবার আগে এই ৬টি আসনের ফলাফল পাওয়া যাবে। যে ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছে সে আসনগুলো হলো ঢাকা ৬, ঢাকা ১৩, চট্টগ্রাম ৯, রংপুর ৩, খুলনা ২ ও সাতক্ষীরা ২। প্রথমবারের মতো এই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলো, যদিও এর আগে পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু সংখ্যক আসনে কিছু সংখ্যক ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছিল। এবার যে ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হলো, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কোথাও কোথাও ঢাকার একটি কেন্দ্রে এবং চট্টগ্রামের একটি কেন্দ্রে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে ইভিএমে। এছাড়া বাকি সবগুলো আসনে সবগুলো ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে। আমি রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে আমাদের যে রিপোর্টাররা আছেন তাদের কাছে যেতে চাচ্ছিলাম। রাজধানীতে যাবার আগে আমি যেতে চাই রাজশাহীতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমে আমি তার কাছে গিয়ে জানতে চাই তার কাছে কি তথ্য রয়েছে। রকি, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে?
8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং টানা বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলেছে এবং এর পরপরই মূলত ভোট গণনাও শুরু হয়ে গেছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সেখান থেকে ফলাফল ঘোষণা হবে। এখন পর্যন্ত বেশ কয়েকটি রাজশাহীর যে 6টি আসন রয়েছে তার কয়েকটি ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে, তবে চূড়ান্ত ফলাফলটি এখনও আসেনি। তবে রাজশাহীর যে 6টি আসন রয়েছে 6টি আসনেই নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তারা বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থীর চেয়ে। আমরা এখন পর্যন্ত এটি দেখেছি এবং উৎসবমুখর পরিবেশে আজকে সকাল থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল পরিমাণ এখানে ভোটার উপস্থিতিও আমরা দেখেছি প্রতিটি ভোট কেন্দ্রে। রাজশাহীতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 695টি। এই 695টি কেন্দ্রে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। তবে রাজশাহীর মোহনপুর এবং রাজশাহীর তানোরে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষে 2 জন আওয়ামী লীগ কর্মী নিহত হবার খবর আমরা পেয়েছি। এই বিষয়টি নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এর মধ্যে এসে পৌঁছেছে। তবে এই ফলাফলগুলো চূড়ান্ত করে এখান থেকে এই ফলাফলটি ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণা কর্মকর্তা SM আব্দুল কাদের। এখানে বিশেষ করে রাজশাহী 4 আসনে বিএনপির প্রার্থী আবু হেনা তিনি ভোট বর্জন করেছেন নানা অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখান থেকে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া রাজশাহীর 6 আসনে শাহরিয়ার আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় সেখানে হাত পাখা মার্কায় সেখানে বিএনপি সমর্থন রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা দেখছিলাম সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যখন তার সাথে যুক্ত হতে পারবো আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জেনে নেব। দর্শক, আমরা আমাদের যে সহকর্মীরা আছেন বিভিন্ন জেলায় এবং রাজধানীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের কাছ থেকে জানবো এই মুহূর্তে সবখানে আসলে ভোট গণনা চলছে। ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সকাল 8টা থেকে যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যে চিত্র সেটি আমাদের রিপোর্টাররা দেখাচ্ছিলেন। তবে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর কিন্তু আমরা পেয়েছি এবং বিচ্ছিন্নভাবে নানান জায়গা থেকে নানান অভিযোগ তো সেই সঙ্গে রয়েছেই। সেই সঙ্গে আরেকটি কথা বলতেই হবে, তার আগে আমি যেতে চাই সহকর্মী রাশেদ লিমনের কাছে। তার সঙ্গে বোধহয় আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি। তিনি আছেন নির্বাচন কমিশনে। তার কাছে কি তথ্য আছে ভোট গণনার, এই মুহূর্তে কি হচ্ছে সেখানে একটু জেনে নিতে চাই। রাশেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? পারমিতা, আসলে এখানে কিন্তু যে আনুষ্ঠানিকতা আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশন এরই মধ্যে নির্বাচন কমিশনে যারা এই তথ্য সংগ্রহ ফলাফল ঘোষণার সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে এরই মধ্যে এই যে মঞ্চ থেকে এই ফলাফল ঘোষণা করা হবে সেই মঞ্চে এসে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে সেরে নিচ্ছেন। এবং মূলত আসলে যদি বলি এখান থেকে কিন্তু কেবলমাত্র বেসরকারি যে চূড়ান্ত ফলাফল সেটাই ঘোষণা করা হবে, যে কারণে এখান থেকে নির্বাচন কমিশন থেকে ফলাফল পেতে কিছুটা দেরি হলেও আমি যদি একটু প্রক্রিয়াটা বলে থাকি যে কেন্দ্রে কেন্দ্রে যখন প্রত্যেকটি কেন্দ্রে আলাদা আলাদা করে ফলাফল নিয়ে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তার অফিস সেই রিটার্নিং কর্মকর্তার অফিসে কিন্তু সেই ফলাফলগুলো জমা হবে এবং এরপরে রিটার্নিং কর্মকর্তা তাদের যে নির্দিষ্ট সার্ভার রয়েছে নির্বাচন কমিশনের এই সার্ভারে দেবে এবং সে তারপরে সেই সার্ভার থেকে এখানে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় সার্ভার সেই সার্ভারে আসবে এবং তারপর সেই ফলাফলটি সেখান থেকে সংগ্রহ করে নির্বাচন কমিশন এখান থেকে তাদের যে কেন্দ্রীয় যে ফলাফল ঘোষণা মঞ্চ সেই মঞ্চ থেকে ফলাফল ঘোষণা করবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমরা আশা করতে পাচ্ছি যে কয়টি কেন্দ্রে আসলে EVM এ ভোট গ্রহণ করা হয়েছে সেই কেন্দ্রগুলো থেকে আসলে কিছুটা তাড়াতাড়ি এই যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল আসতে পারে। তবে এমনিতে যে আমরা এখানে
যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতির কথা যদি বলি, আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে যে মনিটরগুলো দেখানো হচ্ছে, এই মনিটরগুলোতে মূলত 8টা বিভাগের বিভাগ ওয়াইজ 8টা মনিটর 8টা ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি এই ভাগে এক একটি বিভাগের ফলাফল এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফলগুলো আসবে সেই ফলাফলগুলো তুলে ধরা হবে এবং সেখান থেকে আসলে আমরা চূড়ান্ত ফলাফল এখান থেকে জানতে পারবো, যেটি আসলে বেসরকারি চূড়ান্ত ফলাফল এবং সেই বেসরকারি চূড়ান্ত ফলাফলটি তখন আসলে আমরা জানিয়ে দিতে পারবো। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যখন ভোট গ্রহণ চলছিল বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিন্তু দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি যেখানে ভোট দিয়েছেন তিনি কিন্তু সকালে জানিয়েছেন যে তখন পর্যন্ত ভোট গ্রহণ স্বাভাবিক ছিল এবং তিনি যেটি বলেছেন যে দিনব্যাপী যে ভোট গ্রহণ চলবে সেটি আসলে তার পক্ষ থেকে তখনই বলা হয়েছিল পরিস্থিতি এভাবে চলতে থাকলে কিন্তু সুষ্ঠুই ভোট গ্রহণ বলা যায়। এছাড়া যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ভোট গণনার পরে কিন্তু আমাদের সঙ্গে সেভাবে কথা বলেনি, কিন্তু আমরা যখন এই ফলাফল মঞ্চে এসে বসবেন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার না আসলেও হয়তোবা নির্বাচন কমিশন সচিব তিনি হয়তোবা আসতে পারেন, তখন আর হয়তোবা আমরা তার কাছ থেকে যেহেতু এই 8টা থেকে 4টা যে নিরবিচ্ছিন্ন সারা দেশে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হলো, সেক্ষেত্রে কমিশন আসলে কমিশনের দৃষ্টিতে তারা তাদের নির্বাচনটি কেমন হলো সে বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে হয়তোবা তখন জানা যাবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। পারমিতা চলে যাচ্ছে স্টুডিওতে। রাশেদ, আপনার কাছে আবারও যাব পরে। দর্শক, আমরা যেতে চাই ফেনীতে। ফেনীর মহিপাল এই মুহূর্তে বক্তব্য রাখছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা চলে যেতে চাই সেখানে। বিদেশি পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন এবং নির্বাচনের আগে যে গণজোয়ার, সেই গণজোয়ারেরই প্রতিফলন ঘটেছে। আজ নির্বাচনের দিন নৌকার পক্ষে গণজোয়ার, আমাদের নেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে গণজোয়ার, মুক্তিযুদ্ধের সপক্ষে গণজোয়ার এবং আমাদের লিডারের পার্সোনাল অনেস্টি, ব্যক্তিগত সততা পক্ষেও গণজোয়ার। বাংলাদেশে গত 43 বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো ভালো মানুষ, তার মতো সৎ মানুষ রাজনীতি রাষ্ট্র ক্ষমতা আসেনি। তো নির্বাচন কিছু কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংঘাত সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরাই আক্রান্ত হয়েছি এবং এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায়, নাশকতায় যারা মৃত্যুবরণ করেছে এদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। কাজেই আমাদেরকে টার্গেট করে হামলা পরিচালিত হয়েছে। তারা আগে থেকেই জানতো এই নির্বাচনে তাদের জয়লাভের সম্ভাবনা নেই, পরাজয় যে নিশ্চিত এটা ঐক্যফ্রন্ট নেতারা ভালোভাবে উপলব্ধি করেছেন এবং এটা তাদের নেতাদের ফোন আলাপে বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং তাদের মধ্যে স্পষ্টভাবে একটা হতাশার সুর দেশবাসী জনগণ লক্ষ্য করেছে। আজকেও নির্বাচন সারা দেশেই কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভালো একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে অচিন্তনীয় এবং অবিশ্বাস্য
উপস্থিতি ভোটারদের, এটা ছিল লক্ষ্য করার মতো। আমি আমার নির্বাচনী এলাকায় দেখেছি যে গণজোয়ার ছিল, আজকেও তার প্রতিফলন, এবং বিশেষ করে নারী এবং তরুণদের উপস্থিতি, এটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টি এড়ায়। তবে আমি বলতে পারি এখন পর্যন্ত গণনা চলছে, এই গণনায় মনে হচ্ছে যে আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছি। সুনিশ্চিত বিজয়ের পথে মহাজোট এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। স্যার, বিএনপির মহাসচিব কিছুক্ষণ আগে কথা বলেছেন, উনি বলেছেন যে 220টি আসনে অনিয়ম এবং কারচুপির ঘটনা ঘটেছে। 220টি আসনেই অনিয়ম কারচুপি, এটা তার ব্যক্তিগত অপিনিয়ন হতে পারে। এখানে পর্যবেক্ষকরা আছেন, সাংবাদিকরা আছেন, দেশি বিদেশি, নির্বাচন কমিশন আছেন, এখানে নিরপেক্ষ পর্যবেক্ষকরাও আছেন। কাজেই একটা দলের বা মহাসচিবের বক্তব্য যে যার দল নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে, তিনি এ ধরনের মন্তব্য করবেন, এটাই তো স্বাভাবিক। স্যার, আমার আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বিএনপির এরই মধ্যে দেখেছি যে ৭০-এর মতো সংসদ সদস্য তারা ভোট বর্জন করেছেন। এই ভোট বর্জনের সংস্কৃতিটাকে আপনি কি বলেন? এটা তারা ভোট বর্জন করেছেন, এটা বা বিএনপির মহাসচিবও বলেছেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি টেলিভিশনের স্ক্রলে যেটা দেখেছি 51 জনের মতো। এখন তাদের 300 প্রার্থীর মধ্যে 51 জন দলীয় সিদ্ধান্ত ছাড়া কেন ভোট বর্জন করলো, সেটা তাদের নিজেদের ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু মন্তব্য করার নেই। এই নিয়ে তৃতীয় মেয়াদের মতো আপনারা ক্ষমতায় নতুন করে গ্রহণ করতে যাচ্ছেন। একটি দল 15 বছর যদি ক্ষমতার বাইরে থাকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নোয়াখালী 5 আসনের মহাজোট বা আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদের এতক্ষণ কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে, আপনারা শুনছিলেন। তিনি দাবি করেছেন যে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে এবং যেসব অভিযোগ পাওয়া গেছে তিনি সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে আলোচনা করতে আলোচকবৃন্দ রয়েছেন, আমি তাদের কাছে চলে যেতে চাই। সঞ্চালনায় রয়েছেন জাকারিয়া কাজল, তার সঙ্গে যোগ দেব। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় আসবো, তবে তার আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ ব্রিফ করছেন, আমরা একটু শুনে আসি। 299টি আসনের মধ্যে 40,000-এর মতো কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। একটি আসনে গাইবান্ধা ভোট গ্রহণ মৃত্যুজনিত কারণে স্থগিত করার কারণে এইখানে আমরা আগামী 27 জানুয়ারিতে এই নতুন করে ভোট গ্রহণ হবে। এই 40,000 কেন্দ্রের মধ্যে মাত্র 22টি কেন্দ্রে গোলযোগ এবং অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাদ বাকি সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। সারা দেশে কিছু সহিংস ঘটনা ঘটেছে, মাননীয় কমিশনের এগুলো নজরে এসছে এবং এই সহিংস ঘটনা প্রত্যেকটি বিষয় মাননীয় কমিশন যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটি সহিংস ঘটনা এগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র থেকে যাতে প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য ভোট গ্রহণ কর্মকর্তা ফলাফল নিয়ে যাতে তারা নিরাপদে সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার কার্যালয়ে আসতে পারে, তোর জন্য তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করব আমরা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে যে ফলাফল আপনাদের সামনে আমরা পেশ করব সেটি বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল হিসাবে বিবেচিত হবে। আমরা প্রথম একটি ঘোষণা দিতে চাই একটি নির্বাচনী এলাকা দিয়ে, সেটি উত্তরবঙ্গের। এই উত্তরবঙ্গে রংপুর বিভাগে
এত সুন্দর পিসফুল এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটা আমরা গর্ববোধ করতে পারি। আমি প্রথমেই নির্বাচনী এলাকার নাম ঘোষণা করছি। নির্বাচনী এলাকার নাম 33 গাইবান্ধা 5। মোট ভোটার সংখ্যা 3,13,455। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 122। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 11 এ পর্যন্ত আমরা পেয়েছি। এতে জাতীয় পার্টির জনাব গোলাম রশিদ রঞ্জু পেয়েছে লাঙ্গল মার্কায় 668 ভোট। আব্দুর রাজ্জাক মণ্ডল ইসলামিক আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 25 ভোট। ফজলে রাব্বি মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কায় পেয়েছেন 21,081 ভোট। জনাব মোহাম্মদ গোলাম আলম সরকার বিএনপি ধানের শীষ পেয়েছে 893 ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কা নিয়ে পেয়েছেন জনাব জগৎশ্বর বর্মন 15 ভোট। আর বাতিল ভোট হয়েছে 62টি। অন্যান্য ফলাফল আপনাদের সামনে আমরা ঘোষণা করব পরবর্তীকালে। আরেকটি আসনের ফলাফল আমাদের সামনে পেয়েছি আমরা ফিরোজপুর 3। মোট ভোটার সংখ্যা 1,90,809 ভোট। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 81। প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 4। দিলীপ কুমার পাইক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে মার্কা পেয়েছে 61 ভোট। আশফাকুর রহমান স্বতন্ত্র আপেল মার্কা পেয়েছে 33 ভোট। ইসলামিক আন্দোলন সগির হোসেন পেয়েছে হাতপাকা মার্কা নিয়ে 270 ভোট। রুহুল আমিন দুলাল বিএনপি ধানের শীষ পেয়েছে 754 ভোট। রিয়াসুদ্দিন আহমদ স্বতন্ত্র কলারছড়া পেয়েছে 2 ভোট। রুস্তম আলী ফরাজি জাতীয় পার্টি লাঙ্গল মার্কা পেয়েছে 6139 ভোট এবং আব্দুল লতিফ সিরাজি খেলাফত আন্দোলন বটগাছ পেয়েছে 32 ভোট। এখানে এ পর্যন্ত জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এগিয়ে আছে। ওই জেলার ফাইল রাখে, জেলার প্রত্যেকটা জেলার ফাইল আছে। হাতিয়ার কই 10 জনের খবর দাও, যা পাইছি যেটুকু পেয়েছে দিয়ে তোমরা চলে যাও। সালাউদ্দিন যার যার রুমে চলে যাও। ডেস্ক অফিসার সবাই চলে যাও, গিয়ে যা পাইছি। ঠিক আছে, ওখানে এগুলো দেখাচ্ছে না। এগুলো চালু করে চালু যেগুলো আচ্ছা এটা দিয়ে দিলা। এই আয়োজনে আমরা আপনাদেরকে জানাবো দেশের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ শেষ হয়েছে, তার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো। আমাদের রিপোর্টাররা রয়েছেন সারা দেশে। রাজশাহীতে রিটার্নিং কমিশনে আমাদের একজন রিপোর্টার রয়েছে, আমরা তার কাছে পরে যাব। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে 11 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে দলটি। আর সিলেটের বালাগঞ্জে সহিংসতায় মারা গেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকদের গুলিতে আনসার সদস্য নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা চান্দিনার পশ্চিম বেলাশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রোববার সকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোট দিতে আসা মজিদ নামের একজন নিহত হন। আহত হন পুলিশের 2 সদস্য সহ 5 জন। এদিকে নাঙ্গলকোটের সন্ধ্যা এলেই আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে বিএনপির পোলিং এজেন্ট বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়, কয়েকটা ভেঙে ফেলে, তারপর 624টা ভোট নিয়ে যায়, তারপরে বই নিয়ে যেতে, সিল নিয়ে যেতে চেষ্টা করে। তো পুলিশের উপর চড়াও হওয়ার পর পুলিশ সরকারি সম্পদ এবং পুলিশের জানমাল রক্ষার্থে পুলিশ গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সদরের নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ইসরায়েল মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নরসিংদী 3 আসনে আওয়ামী লীগের এক পোলিং
দর্শক, রিপোর্টটি আমরা পরে দেখব। এই মুহূর্তে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ব্রিফ করছেন এইচটি ইমাম। আমরা সরাসরি চলে যাব সেখানে। ঐক্যফ্রন্টের অব্যাহত ষড়যন্ত্র, চক্রান্ত, সন্ত্রাস ও সহিংসতাকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা জাতির সামনে একটি চ্যালেঞ্জ ছিল। বাংলার জনগণের নিরঙ্কুশ সমর্থনে স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে তা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন হয়েছে, যার সকল কৃতিত্বের দাবিদার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি সরকার প্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তার অনন্য নজির স্থাপন করেছেন। সকলকেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ভোটার, জনসাধারণ, বিশেষত নারী সহ নতুন প্রজন্মের ভোটারদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের নেতাকর্মীদের, সমর্থকদের, ভোটারদের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত জন্য নির্দেশ মাধ্যমে এবং দলীয় সূত্র থেকে বিভিন্ন নির্বাচনী এলাকার ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এটা নিশ্চিতভাবেই বলা যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ব্রিফ করছিলেন এইচটি ইমাম। আমরা আবার আগের সেই প্যাকেজটি দেখব। নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে 11 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেছে দলটি। আর সিলেটের বালাগঞ্জে সহিংসতায় মারা গেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি সমর্থকদের গুলিতে আনসার সদস্য নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চান্দিনার পশ্চিম বেলাশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে রোববার সকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ভোট দিতে আসা মজিদ নামের একজন নিহত হন। আহত হন পুলিশের 2 সদস্য সহ 5 জন। এদিকে নাঙ্গলকোটের সন্ধ্যা এলেই আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে বিএনপির পোলিং এজেন্ট বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়, কয়েকটা ভেঙে ফেলে, তারপর 624টা ভোট নিয়ে যায়, তারপরে বই নিয়ে যেতে, সিল নিয়ে যেতে চেষ্টা করে। তো পুলিশের উপর চড়াও হওয়ার পর পুলিশ সরকারি সম্পদ এবং পুলিশের জানমাল রক্ষার্থে পুলিশ গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সদরের নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ইসরায়েল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নরসিংদী 3 আসনে আওয়ামী লীগের এক পোলিং এজেন্টকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। গাইবান্ধা শহরে জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের সঙ্গে ধানের শীষ প্রতীক সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। লক্ষ্মীপুর 2 আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত 10 জন আহত হন। এ সময় ব্যালট বাক্স ছিনতাই সহ পুলিশের 2টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জয়পুরহাটে তিলাব্দুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাতক্ষীরা 2 আসনের ধলবাড়িয়া ভোট কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উভয় পক্ষের 4 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া চট্টগ্রামে নির্বাচনী সহিংসতার মাঝে পড়ে আবু সাদেক ও আহমদ কবির, রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগ কর্মী বাসিল উদ্দিন, বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আজিজুর রহমান এবং রাজশাহীর তানোরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলামের মৃত্যু হয়। তবে বিশৃঙ্খলা এড়াতে যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।
দীর্ঘদিন পর লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। অনেকে ভিড় এড়াতে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এছাড়া এবারই প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা যায়। বিপুল প্রত্যাশার ভোট গ্রহণের দিন, তাই তো শীতের সকালে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ছিল সরব উপস্থিতি। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দিয়েছেন দেশ শাসনের গণরায়। ভোট দিতে পেরে আনন্দের কথাই বলছেন ভোটাররা। সবাই মোটামুটি খুশি আসলে। দর্শক আমরা রিপোর্টটি পুরোপুরি আপনাদের দেখাতে পারিনি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চলে যাচ্ছি পরের খবরে। নড়াইল 2 আসনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুরে তিনি শহরের টেকনিক্যাল স্কুল কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। নড়াইলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা। নড়াইল 2 লোহাগড়া সদর আসন থেকে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাশরাফি বিন মুর্তজা। সকালে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন তিনি। এই আসনটিতে পুরুষ ভোটারের চেয়ে নারীদের সংখ্যা বেশি। ভোটের দিন কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতির সংখ্যাও ছিল লক্ষণীয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে দুপুর 1টার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মাশরাফি বিন মুর্তজা। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমনা হক। আমার তরফ থেকে সব ঠিক আছে, আমি আরো মেক শিওর করতে যাচ্ছি যেন সব ঠিক থাকে আর কি। তরুণ প্রজন্ম যারা আছে, অ্যাটলিস্ট আমার এখানে এই 2 আসনে যারা কাজ করেছে বা আমার সাথে ছিল, তারা অনেক কষ্টও করেছে। অবশ্যই বিপক্ষ দলে যারা ছিল আমি তাদেরকে দেখতে পারিনি, বাট তারাও শুনেছি যতটুকু করেছে। আর ইন টোটাল বাংলাদেশে অবশ্যই তরুণ সমাজের ইফেক্টটা এবং এই ধরনের অ্যাক্টিভিটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবাই গণতান্ত্রিকভাবেই কাজটা করবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা রয়েছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, অর্থাৎ ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানকার ঢাকা জেলার মধ্যে যে 20টি আসন রয়েছে সেখানকার 15টি আসন এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল আসা শুরু হয়েছে। আপনারা জানেন যে বিকেল 4টা নাগাদ যখন ভোট গ্রহণ শেষ হলো, তারপর থেকে ভোট গণনা শুরু হওয়ার পর প্রায় 2 ঘন্টা 45 মিনিট পরে এখানে প্রথম ফলাফলটি এসেছে। আমরা এখন পর্যন্ত ঢাকা 6 আসনের 4টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। আপনাদের আগে জানিয়ে রাখি যে এই ঢাকা 6 আসনটি কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। আর এখানকার যে 4টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এখন পর্যন্ত, সেখানে এখন পর্যন্ত মহাজোটের শরিক জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ তিনি 3636 ভোট পেয়েছেন এবং অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী যিনি গণফোরাম থেকে সুব্রত চৌধুরী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে, তিনি পেয়েছেন 794 ভোট। এছাড়া এখন পর্যন্ত অন্য কোনো কেন্দ্র, প্রায় 2000-এর বেশি কেন্দ্র রয়েছে এই 15টি আসনে, কোনো কেন্দ্রের ফলাফলই কিন্তু আমরা গত 3 ঘন্টা ধরে পাইনি। আমরা আসলে অপেক্ষা করছি এই ভোটের ফলাফল পাওয়ার জন্য। তবে এইখানকার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার আমাদের যা জানিয়েছেন তা হলো ফলাফলটি আসতে একটু সময় লাগছে, কারণ প্রত্যেকটি কেন্দ্রে আলাদা করে ফলাফলগুলো গণনা করা হচ্ছে এবং সেখানকার প্রিজাইডিং অফিসার এই ফলাফল গণনা শেষে সেটি সশৈলে নিয়ে যাচ্ছেন ওই কেন্দ্রেরই একটি আসনে অবস্থানরত সহকারী রিটার্নিং অফিসারের কাছে। আর সহকারী রিটার্নিং অফিসার এটি পাওয়ার পরে ইন্টারনেটের মাধ্যমে সেটি পাঠিয়ে দিচ্ছেন এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং ইন্টারনেটের মাধ্যমে সেটি যখন এখানে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে সেই ফলাফলটির একটি প্রিন্ট নেওয়া হয়। আর সেই প্রিন্টটি নিয়ে এখানে যে সহকারী রিটার্নিং অফিসাররা আছেন তারা সেখানে স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়ে দেন ফলাফলটি কি হচ্ছে। তবে এখন পর্যন্ত ফলাফল পেতে কিছুটা দেরি হলেও আমরা আশা করছি, কিংবা এখানকার রিটার্নিং অফিসার আশা করছেন, একসঙ্গে যখন ফলাফল আসা শুরু হবে তখন একসঙ্গেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল চলে আসবে এবং তখন হয়তো জানিয়ে দেওয়া সম্ভব হবে আসলে কারা এগিয়ে রয়েছেন, কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, এইসব বিষয়গুলো সবকিছু মিলে ঢাকা 6-এর পাশাপাশি ঢাকা 13 আসনটিও যেহেতু ইভিএমে রয়েছে, আশা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকা 13-রও কয়েকটি কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল, জানাচ্ছিলেন গণনার সব শেষ খবর।
এখন পর্যন্ত 299টি আসনে যে ভোট গ্রহণ হচ্ছে সেই তার ভোট কিছু কিছু ফল আমরা গ্রহণের ভোট ইতিমধ্যেই পাওয়া গণনাও শুরু কিন্তু করেছি। হচ্ছে। আমরা জানি যে এ পর্যন্ত 22টি কেন্দ্রের ফলাফল কিন্তু নির্বাচন স্থগিত কমিশন করা হয়েছে। কার্যালয়ে এসে পৌঁছেছে। আশা করছি যে আমরা আজকে রাতের মধ্যেই ফলাফল হয়তো পেয়ে পেয়ে যাব। যাব।